আজকে চলে আসলাম ভৈরবের ছোট্ট একটা মেলা দেখতে। আর মেলায় এসে যারা নৌকাতে উঠে তারা বুঝে ভাই কত ধানে কত চাল। আর আজকে তার সাথে আপনাদের সাথে ছোট্ট কিউট একটা জামার রিভিউ আমি দিব, আশা করি সবাই দেখবেন। এই মেলাটার নাম ছিল শিশু বিনোদন মেলা। এটা হলো ভৈরবের আজি হাসমত কলেজের একটু সামনে। তো আমরা মেলায় কিন্তু এই যে এন্ট্রি নিচ্ছি। মেলাটা খুব বেশি ছোট ছিল কিন্তু অনেক বেশি মানুষের ভিড় ছিল। আমি আরেকবারও এই মেলায় এসেছিলাম, কিন্তু সেটা হলো মানে আরও আগে। তো প্রথমে আসার পরে দেখি এরকম সুন্দর করে এই যে ইয়া দিয়া ফুলাচ্ছে, এটাকে ভুলে গেছি, এটার নাম যেন কি বলে। ছোটোবেলা কিন্তু আমি এভাবে অনেক শ্যাম্পু দিয়ে এভাবে করতাম, কিন্তু কত সুন্দর আধুনিক হয়েছে এখন। আর তারা কি শ্যাম্পু দিয়েই করবে? এক একটা কিনতে গেলে 30 টাকা না 20 টাকা যেন পিস। তারপর এদিকে ছিল মেলা মানে আচার আর আচার, তারপরে এ পাশে ছিল সুন্দর কিছু আতর। তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর ছোট্ট এই মেলায় অনেক বেশি মানুষের ভিড় ছিল। এখানে ছিল ট্রেনের বাচ্চারা যে ট্রেনে উঠে এইটা। তারপর হলো এদিকে ছিল হলো পানির ভিতরে নৌকা চালানো এরকম স্পেস, মানে অনেক বেশি মানুষ ছিল আর অনেক বেশি ভালো লাগতেছিল। পানির এইগুলো দেখে তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল, আমার মন চাইতেছিল উঠতে। তখন আমি টিকিটওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আমি কি এদিকে উঠতে পারবো? সে বলল না মা তুমি উঠতে পারবা না, কারণ হলো 10 বছরের উপরে আমরা কাউকে উঠাই না। এই আর কি, দুঃখের বিষয়, কি আর বলবো, বড় হয়ে অনেক বেশি কষ্টে তো আছে বুঝছেন। ছোটোবেলার জিনিসগুলো অনেক বেশি মিস করছি। যখন এই যে এদিকে ওরা পিছল খাচ্ছিলো, আমার এত বেশি মন চাচ্ছিল, কিচ্ছু করার নাই। চলেন আপনাদের সাথে সেই কিউট জামার রিভিউ দিই। এই যে হলো সেই কিউট জামাটা। এটা ছিল পুশি কাটার কাজ, উপরের অংশটুকু ছিল পুশি কাটার কাজ এবং নিচেরটুকু ছিল মশারির, যে সফট মশারি। জামাটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর কি বলবো, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি চিন্তা করতেছি যে আমার নিজের জন্য একটা নেব। এটা 6 মাসের বাচ্চা হতে আপনারা একবারে 20 বছরের মেয়েদের জন্য বানাতে পারবেন। ঠিক আছে, ভিতরে কোনো রকম কোনো চুলকাবে না, একটু ফুলে থাকবে, তার জন্য এটা ব্যবস্থা আছে। অনেক বেশি সুন্দর জামাটা, যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, অনেক বেশি সুন্দর। আর জামাটা অবশ্যই দামেও কিন্তু অনেক কম, সেটা যদি আপনারা কি অর্ডার দেন তখনই আমি বলে দিব। পিছনের ছাদটা তো আরও বেশি সুন্দর। পিছনের ছাদে একটা প্রজাপতির মতো একটা ফুল ছিল, মানে যেটা দূর থেকে একবার পরি লাগবে। তারপর ছিল দেখেন কি সুন্দর হাতের কাজ, সামনে পিছে একরকম সুন্দর হাতের কাজ ছিল। এবং পিছনে যেই বুতামগুলো ছিল অনেক অনেক বেশি গর্জিয়াস, এবং স্যাম্পলের ভিতরে জামাটা অনেক বেশি সুন্দর। শিশুরা পরে এবং বড়রা পরে অনেক বেশি মজা পাবে। তো যদি ভালো লাগে অর্ডার দিতে পারেন, আমাকে জানাতে পারেন। এরপর হলো মেলায় আবার একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার বারবারে এই পিছল খাওয়ার এদিকে আমার আকর্ষণ লেগে যাচ্ছিল যে ভাই আমি যদি একটু উঠতে পারতাম, কিন্তু এখানেও দুঃখের বিষয় 10 বছরের নিচে কাউকে উঠাবে না, মানে উপরে কাউকে উঠাবে না। এই আর মেলায় গিয়ে কি কখনো নৌকায় উঠেছেন ভাই? যারা একবার নৌকায় জীবনে উঠেছে তারা জীবনে উঠবে না। আমি জীবনে 2বার উঠেছি, আমি কান ধরেছি, আমি আর কখনো উঠবো না। কারণ চিল্লাতে চিল্লাতে ভয়ে মনে কলিজাটা বের হয়ে যায় এই অবস্থা। দেখেন এই আপুদের কি একটা অবস্থা, মানে তারা আবার কি একবার উপরে যাইয়া বসে, একটুকের জন্য একটা ভাই পড়ে গেল না, আল্লাহ তাকে বাঁচাইছে। ঠিক আছে, কেন যে এরকম করে আমি বুঝতেই পারি না। যাই হোক, এরপর হলো আমরা চলে আসলাম কসমেটিকের এই পাশে, যে মেয়ে মানেই হলো কসমেটিকের দোকান, মানে সাজুগুজু করার জিনিস। তো এখানে দেখি অনেক বেশি ভিড়, এখানে অনেক ধরনের কসমেটিক উঠেছিল। তো আমি হলো ঘুরে দেখতেছিলাম। এরপর আসার সময় এই ভাইটা অনেক সুন্দর করে এগুলো ফুলাচ্ছিল, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল উঠেছিল। তো ছোট্ট এই মেলাটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক ভালোই লেগেছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।